পাউডার উঠছে, আমার মোবাইলের ক্যামেরা পর্যন্ত সাদা হয়ে গেল। আর যেহেতু এটা পিলারের, আর দেখো এই মালটা বসিয়ে দিল। আর এই দেখো পুরো রুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই ডেটোটা বাকি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সেটা হলো আমার রুমের ব্লগ, যে নতুন রুম হচ্ছে। আর এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার একটা উপরে ছোট্ট ঘর হচ্ছে, আর সেগুলোর কাজও শেয়ার করেছি। আর বলেছিলাম যে আমার রুমে যখন টাইলস বসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মিস্ত্রি এখন টাইলস বসাচ্ছে, আর এদিকটায় দেখো পুরো হয়ে গেছে, আর এখানে কিছু কিছু বাকি আছে। আর এটা কিন্তু 200 স্কোয়ার ফুটের রুম, প্রায় 200 স্কোয়ার ফুটের রুম। চলো তোমাদের সাথে দেখাতে থাকি, কাজে শেয়ার করতে থাকি ওদের টাইলস বসানোটা। আর এই সাইডটা দেখো চিপিং করছে, যেহেতু আমার এটা পুরানো ছাদ তাই চিপিং করছে। দেখো কত মশলা উপরে তোলা মশলা, এর উপরে যদি টাইলস ফিটিং করে কোনো না কোনো এক সময় 4-5 বছর পর ঠিক মাল ছেড়ে দেবে, যার জন্য এরা এটা চিপিং করে নিচ্ছে। এগুলো হচ্ছে ছাদের উপরে আলগা মশলা, যেহেতু এই ঘরটা যখন করেছিল তখন মশলা মেখেছিল, যার জন্য এগুলো চিপিং করে নিতে হচ্ছে। আর এই জায়গাটায় দেখো বালি মশলা দিয়ে দিয়েছে। আর আমাদের এখানে মূলত এইভাবেই কাজ হয়। অনেকে আবার সে এক ধরনের সিমেন্ট কেমিক্যাল আঠা টাইপের জিনিস পাওয়া যায়, ওগুলো দিয়ে করে। আর আমাদের এখানে বালি মশলা দিয়ে কাজ হয়। এই দেখো এসে একটা টাইসটা বসাচ্ছে, আর এগুলি সব কিন্তু 4-2-এর কালেকশন। দেখো ভিতরে টাক দিয়ে দিচ্ছে যেন ভিতরে ফাঁপা না থাকে, যেন সেরে যায়। আর এই সাইডটা দেখো একটু সাইজে ছোটো হয়ে গেছে, যার জন্য কাটতে হচ্ছে। এটাও কাটিং করেছে, এদিকটায় বসানো হয়ে গেছে। আর কালকের দিকে ওরা জয়েন করেছে কাজে। আর এই জায়গাটায় ডেটো, এগুলো ডেটোর জন্য ছাড়া আছে, এগুলোতে ব্ল্যাক মাল বসবে। তো যখন রুম পুরো কমপ্লিট হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সাইডটায় তো বসাচ্ছে। তবে সুতোর মাপটা এখন দেখে নেবে, দেখো ওদের সুতো লেভেল করে ওরা বসাচ্ছে। আর এখন একটু গোলা দিয়ে নেবেন, নাহলে মাল আটকাবে না। আর একটু শুকনা শুকনা এগুলো ভেজা আছে, তাও এই যে গোলা, এই জায়গাটায় গোলা করা আছে। এটা সিমেন্টের গোলা তো দাদা? তবে উপরে পুরো ঘরটাই টাইলস বসবে, আমি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। আর যেহেতু ভিডিওটা বড় না হয়, যার জন্য আমি ছোটোর ভিতরেই করব। আর গোলাটা দেখো নিচে জমে গেছে, যার জন্য একটু বারবার নাড়িয়ে হচ্ছে। আর এগুলো কিন্তু সব জনসনের মাল, ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল। এ দেখো পেটির গায়ে লেখা আছে, দেখো পেটির গায়ে পুরো লেখা আছে। আর হাইগ্লোজ, এগুলো 3D মাল। এবার ওই বালি মশলার উপরে গোলাটা দেবে, গোলাটা দিয়ে তারপর টাইলসটা সেটিং করবে। আর এদিকে রাজমিস্ত্রিও কাজে লাগছে। তোমাদের সাথে ওই সামনের পজিশনটা, আমার বাড়ির সামনের পজিশনটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো আগে এটা শেয়ার করে নিলাম। এবার দেখো দাগ দিয়ে দিচ্ছে। আর দেখো এই মালটা বসিয়ে দিল। দেখো পুরো বসিয়ে দিল। মালটা এবার টাক দিয়ে দেবে, জানি সেটে ধরে মালটা, ভিতরে জানি ফাঁপা না থাকে, তাই তো দাদা?
খুব সতর্কভাবে কাজ করতে হয়। সবাই ভাবছে যে এটা ইজি টাক দেওয়া, না, ভিতরে ফাঁপা থাকলে মাল ফেটে যাবে, ওদের কায়দা আছে। পুরো সেটিং হয়ে গেল। এবার একটু সুতো ধরে মনে হয় লেভেল দেখে নেবে, এই লেভেলটা দেখে নিল। আর এই দেখো এইটা কমপ্লিট হলে ওরা ছোটো ঘর ধরবে। দেখো পুরোটাই হয়ে গেছে, আর শুধু এইটুকু বাকি, আর ওই জায়গার ওই গ্যাপটুকু বাকি। আর তারপরে হচ্ছে ছোটো ঘর, ব্যালকনিটা পরে ধরবে, যেহেতু রাজমিস্ত্রি করে ভাড়া করছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো ছোটো ঘরটা অন্ধকার লাগছে, এই ঘরটা ধরবে, এই যে এখানে বালি মশলা রেডি করা আছে। আর ফাইনালি এখন দুপুরবেলা দেখো, আর আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই বড় রুমটা, যেটা আমি বলছিলাম যে 200 স্কোয়ার ফুটের রুম, এই রুমটা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাই। আর এই দেখো পুরো রুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই ডেটোটা বাকি। দেখো পুরো রুমটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা বক্স জানলা আছে, আলো আছে, যার জন্য একটু কম পিকচারটা একটু ঘোলা আসছে। আর এই জায়গাটায় কিন্তু বসবে টাইলস, পরে বসবে। আর এই ভিতরটায় দেখো জায়গা করা সবই আছে, পুরো একদম দেখো কমপ্লিট এই রুমটা। আর চলো তোমাদের সাথে ছোট রুমটা শেয়ার করি। আর এখানে দেখো এক পিস টাইলস লাগানো আছে, এটা আজকে লাগিয়েছে। এটার উপরে পাড়া দেওয়া নিষিদ্ধ আছে, যেহেতু তাহলে 19-20 হয়ে যাবে। আর এই দেখো ছোটো ঘরে টাইলস বসাচ্ছে মিস্ত্রি। আর ফাইনালি আজকে তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম। পরবর্তীতে যখন এই রুমটা কমপ্লিট হবে, টাইলস পুরো যখন বসে যাবে, তখন আরেকবার তোমাদেরকে শেয়ার করবো যে রুমটা কেমন লাগে। আর পুরোটাই কিন্তু আমি 4-2-এর কালেকশান লাগিয়ে 24-48, অনেকে 2 ফুট বাই 2 ফুট লাগায়। আমি যেটা চলছে মার্কেটে 4-2, সেটাই আমি ইউজ করছি। আর এদিকে বাথরুমের ওয়ালেও আমি 4-2 ইউজ করবো, যেহেতু এটা খুব এখন ট্রেন্ডিং চলছে। আর খুব ভালো মালটা, 3D মাল, হাই গ্লোজি মাল। তোমাদের তো দেখিয়েছি কোম্পানি, কী কোম্পানির আমি কাজ করছি, জনসনের কাজ করছি। আর এদিকে হচ্ছে ব্ল্যাক মাল লাগবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তবে 3-4 রকমের মাল এনেছি। যখন এই রুমটায় বর্ডারটা হবে, মানে সাইডের ডেটোটা হবে, তখন আমি পুরো রুমটা তোমাদেরকে একদম সব কিছু শেয়ার করবো। আর এদিকে রাজমিস্ত্রি যে কাজ করছে, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো। ওখানে একটা ডিজাইনের কাজ আছে, মানে সামনের দিকটায়, আর অনেক দিনেরই কাজ আছে। আর দেখো এই সাইডে দেওয়ালটা কেটেছি, এটা আমাদের একটা ভুল ছিল। যেহেতু এখানে যখন প্লাইয়ের আলমারি হবে, তখন একটা লাইনের প্রয়োজন, যার জন্য প্লাস্টার হয়ে গেছিলো। তারপরেও প্লাস্টারের পরে আমি ওটা কেটে এখান থেকে লাইন বের করেছি, নাহলে পরবর্তীতে ওর ভিতরে লাইনটা নেওয়ার সমস্যা হয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।